उसकी यादों में उसके ख्वाबों में झूमे जिया रे ওই দিক কিয়া রে। সাধারণ থেকে অসাধারণ, এও যেন এক লড়াইয়ের কাহিনী। নিমতার একদম সাধারণ পরিবার থেকে উঠে এসে ভারতের সঙ্গীত জগতের আকাশে বিচরণ শুরু মানসীর। ইন্ডিয়ান আইডল সিজন 15 প্রথম হয়ে সুরের জগতে প্রতিষ্ঠিত হলেন আরও এক বাঙালি। তার তারকা হয়ে ওঠার পেছনে অবশ্য রয়েছে দীর্ঘ 20 বছরের সাধনা। মা বাবার ইচ্ছেতেই নিমতার পাইকপাড়ার বাসিন্দা মানসী ঘোষের মাত্র 4 বছর বয়সে গান শেখা শুরু। পুরো জার্নিটাই আমার জন্য খুব 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 ভালো ছিল। আমি পুরো জার্নিটা থ্রু আউট খুব এনজয় করেছি এবং অনেক কিছু শিখেছি। খুব 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 ভালো চলছে সেলিব্রেশন, সবাই খুব খুশি, বাড়ির সকলে খুব খুশি, আমার বন্ধুরা সকলে খুব খুশি, আমার মানুষরা সকলে খুব খুশি, যারা আমাকে দেখছেন অডিয়েন্সরা খুব খুশি। তো এটাই আমার জন্য সবচেয়ে বড় সেলিব্রেশন। 20 বছর পর ট্রফি এসেছে বাংলায়, এটার জন্য আমি সত্যি খুব আনন্দিত। আমার সবকিছুর পরে মানে আমার মনে হচ্ছে যে বাংলা জিতেছে আফটার অল। পুরো ভারতবর্ষকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাট স্পেশালি মি বিং আ বেঙ্গলি, আই এম ডেডিকেটিং দিস টু অল মাই বেঙ্গলি। শিখতে শিখতেই তার গানের প্রতি ভালোবাসা জন্মায়। 13 বছর বয়সে প্রথম স্টেজ শো, আর স্টেজ শো করে রোজগার শুরু হয় 15-16 বছর বয়স থেকে। পরিবারের পাশে দাঁড়াতে মানসী অগুন্তি স্টেজ শো করেছেন, সমানতালে পড়াশোনাও চলছিল। দমদমের ক্রাইস্ট চার্চ হাই স্কুল থেকে পাশ করে ইংরেজি অনার্স নিয়ে শিয়ালদহ সুরেন্দ্রনাথ কলেজ থেকে তার গ্র্যাজুয়েশন 2021 সালে। এই বছরই সুপার সিঙ্গারে অংশগ্রহণ করে দ্বিতীয় হন মানসী। এখানেই থেমে যাননি, বরং নিজেকে আরও তৈরি করে 2024 সালের জুন জুলাই নাগাদ ইন্ডিয়ান আইডলে অডিশন দেন। সফলতার জন্য আমরা খুব আনন্দিত। প্রথমবার সারা পশ্চিমবাংলায় ইন্ডিয়ান ট্রফি জগতে ইন্ডিয়ান আইডল ট্রফিটা এলো। এর আগে তো কেউ আনতে পারেনি। তার জন্যে ওকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে, সাথে আমাদেরও পরিশ্রম করতে হয়েছে। এবং এই মিউজিক্যাল জার্নিটা তো আজ থেকে শুরু হয়নি, ও যখন খুব ছোট ছিল তখন থেকে মিউজিক্যাল জার্নিটা শুরু হয়েছিল। তার পরিণামটা আমরা আজকে পেলাম। যখন ওর বয়স 3.5 বছর, সেই সময় ওর মায়ের ইচ্ছায় তার গানের জার্নিটা শুরু হয়। আস্তে আস্তে সে বিভিন্ন গুরুজির কাছে তালিম নেয়, বিভিন্ন গানের শিক্ষক আসতো, পড়াতো, গান শেখাতো। মানসীও গুরুজির কাছে গিয়ে গানের তালিম নিয়ে এসেছে। তারপরে আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করে আজকে এই জায়গায় এসেছে, যাতে একটা ইন্ডিয়ান আইডলের মঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। সবাই আমাদের এলাকাবাসী, রাজ্যবাসী সবাই শুভেচ্ছা দিচ্ছে, জানাচ্ছে, একটা ভালো লাগছে। সারা পশ্চিমবাংলার লোক এটাকে এনজয় করছে, সেলিব্রেট। কেমন লাগছে? স্বপ্ন মনে হচ্ছে? আপনি সত্যি হলো? হ্যাঁ, স্বপ্ন সত্যি হলো। কি প্রার্থনা করেছিলেন প্রথম দিন থেকে? এটাই প্রার্থনা করেছি, যদি আমার মেয়ে আরো সারা বাংলা না সারা পৃথিবীর লোককে আমার মেয়ে গান শোনাবে, তারা বাহবা দেবে আমার মেয়ের গান শুনে, এই আশাটা রাখছি। সুপার সিঙ্গারের পর সোনু নিগমের সঙ্গে ভালো সম্পর্ক হয়েছিল মানসীর। ইন্ডিয়ান আইডলের সময়কালে 3 জন বিচারক শ্রেয়া ঘোষাল, বাদশাহ, বিশাল দদলানির প্রিয় হয়ে উঠেছেন নিমতার এই মেয়ে। প্রশংসা কুড়িয়েছেন অক্ষয় কুমার, করণ জোহর, কঙ্গনা রানাওয়াত, অনুপম খের, গোবিন্দা, সুখবিন্দর সিং সকলের। ইতিমধ্যেই সঙ্গীত পরিচালক ললিত পণ্ডিতের সুরে বলিউডে ডেবিউ করছেন তিনি। ইন্ডিয়ান আইডলে সর্বপ্রথম গেয়েছিলাম, আমার জার্নি যে গানটা দিয়ে শুরু হয়েছিল সেটা হচ্ছে জাগে সোই রহু खोई खोई रहूं उसकी यादों में उसके ख्वाबों में झूमे जिया रे ওই যে কিয়া রে। অনেক অনেক কাজ আসছে। ললিত স্যারের সাথে অলরেডি আমি একটা মান্নু ক্যা করেগা মুভির জন্য শান স্যারের সাথে ডুয়েট গেয়েছি। ওটা আমার বলিউডের ফার্স্ট ডেবিউ উইথ ললিত পণ্ডিত, আমি ভাবতেও পারিনি। আই এম সো গ্রেটফুল। আর বাদশা স্যারের সাথে ইন ফিউচার আশা করি কাজ আসবে। স্যার ফিনালেতেই বলেছিলেন এবং সেটা টেলিকাস্টও হয়েছে। এবং আমার তরফ থেকে একটা সিঙ্গেল কাজ, বাংলা গান আসতে চলেছে খুব শিগগিরই আপনাদের সকলের কাছে। উত্তর 24 পরগনা থেকে অর্ণব দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।